চৈত্র মাসের আজ 5 তারিখ। আমি আর আমার বন্ধু বুদ্ধ এসছি মেলা দেখতে। এই মেলাটি হয় বনবিতলাতে। এই জায়গাটি অবস্থিত আমডোপ ও বেলেডাঙ্গার মাঝখানে। বনবিবিতলা শ্মশান কালী পুজো উপলক্ষেই মেলাটি শুরু হয়। আজ মেলার তৃতীয় দিন। আমরাও এসছি মেলা দেখতে। নমস্কার, আমার নাম দেব। সন্ধ্যায় মেলাতে আসার সময় অটো এসেছিলাম। এখন ভারী রাত হওয়ার কারণে অটো আর পাওয়া যাচ্ছে না। তাই আমি ভেবেছিলাম কিছু করার নেই, আজ হয়তো হেঁটেই বাড়ি যেতে হবে। আমাদের বাড়িটা মালিদাতে। এই বনবিতলা শ্মশান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। আমার বন্ধু বুদ্ধ বলল, তুই 5 মিনিট দাঁড়া, আমি একটা গাড়ির ব্যবস্থা করে আসি। সেই যে 5 মিনিট বলতে বলতে এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেল। মেলাটি প্রায় লোকশূন্য হয়ে গেছে। এখন ভারী রাত হয়েছে, যে যার মতো ঘরে চলে গেছে। কিছুক্ষণের মধ্যে বুদ্ধদেব চলে আসলো। আমি মনে মনে ভাবলাম, যাক এবার বাঁচা গেছে তাহলে। কি ব্যাপার বলতো, এতক্ষণ ছিলি কোথায় তুই? সেই যে গেছিস 5 মিনিটের নাম করে, এখন তো আধা ঘন্টা হয়ে গেছে। বাড়িতে যাবি না নাকি, না যা এখানেই থাকবি? আর বলিস না ভাই, এই অটো খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছিল। তারপরে একটি পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওই গল্প করতে করতে একটু দেরি হয়ে গেছে। তারপর কোনো গাড়ির ব্যবস্থা করতে পারলি? না না, অনেক চেষ্টা করলাম, কিন্তু একটা টোটো কিংবা অটো ম্যানেজ করতে পারলাম না। আজ বোধহয় হেঁটেই বাড়ি যেতে হবে। এই জন্যই বলছিলাম সকাল সকাল বাড়িতে যাই, কিন্তু না, তোর জন্য এত দেরি। হ্যাঁ চল দেখিনি, বাড়ি চল। আমি আবার শুনেছি এই রাস্তায় নাকি ভূতের ভয়। হ্যাঁ, ভূতে তোকে ধরবে, এরকম কথা আমি আগেও শুনেছি, কিন্তু নিজের চোখে কোনোদিন দেখিনি। তাই এসব কথা আমি বিশ্বাস করতাম না। তারপরেও এই জায়গাটার কথা শুনলে ভয়ে যেন আমার গায়ের লোম কাটা দিয়ে উঠতো। আচ্ছা চল, বাড়িতে যাওয়া যাক তাহলে। বেশি সময় নষ্ট না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজ এখানকার পরিবেশটা ছিল সুন্দর। চারিদিকে চাদর আলো এবং ঝিঝি পোকার ডাক এবং হালকা ঠান্ডা বাতাস। হঠাৎ করে বুদ্ধ দাঁড়িয়ে পড়লো এবং সে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। এমন মনে হচ্ছে সে যেন একটা ভয়ানক কিছু দেখেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি তোর, কি খুঁজছিস এমন করে? মনে হচ্ছে আমার পিছন দিয়ে হেঁটে গেল। আমি বুদ্ধকে বললাম, না না, এমন কোনো ব্যাপার না, কিন্তু আমার পিছন দিয়ে কে যেন একটা গেছিল, বিষয়টা আমি অনুভব করতে পেরেছিলাম। যাই হোক, আজ এখান থেকে যেন ঠিকঠাকভাবে বাড়ি ফিরতে পারি। কিছু পথ চলার পরে দেখলাম সামনে একটি সাদা কাপড় গায়ে দিয়ে একটি মহিলা দাঁড়িয়ে আছে এবং সে গলায় দড়িতে দিয়ে গাছে ঝুলে আছে। সে যেন ফ্যাল ফ্যাল করে আমার দিকেই তাকিয়ে আছে। আমার মনে হচ্ছিল আজ হয়তো আমার শেষ দিন। আমি ওই মহিলাকে দেখে ভয়ে দৌড় দিলাম বাড়ির দিকে। কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই ছিল, আমি যেখান থেকে দৌড়ানো শুরু করেছিলাম ফিরে এসে আবার সেখানেই দাঁড়িয়ে পড়েছি। তারপরে দেখলাম আমার বন্ধু বুদ্ধে আমার পাশে নেই। সে হয়তো দৌড়াতে দৌড়াতে পিছনে পড়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম। আমি বুদ্ধকে খোঁজার জন্য সামনের দিকে রওনা দিলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পথ এগিয়ে দেখলাম বুদ্ধে একটি গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তার গায়ে হাত দিয়ে ডাক দিলাম, বুদ্ধে, বুদ্ধে, কী হয়েছে তোর? ও, তুই এখানে শুয়েছিস কেন? সে চোখ খুলে সে আমার সামনে উঠে দাঁড়ালো। সে যেন মানুষ থেকে একটি রাক্ষসে পরিণত হয়েছে। তাদেরকে দেখে আমার গায়ের লোম শিউরে উঠলো। তার পিছনে দাঁড়িয়ে ছিল একটি ডাইনি রক্তচোষা। আমার কোনো কথা বলার আগে আমার গলা চিপে উঁচু করে ধরলো আমার বন্ধু রূপে রাক্ষসটি। বন্ধুরা, তোমরা যদি প্রত্যেক সপ্তাহে এমন একটি ভূতের গল্প দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।